হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ডিজাইন সাইটের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টি হলো মাউস এর কার্সর। এই যে আমরা আমি কার্সরটি ঘোরাইতেছি, এই কার্সরটির বিভিন্ন সাইজ এবং স্টাইল, কালার কীভাবে পরিবর্তন করবেন, ওই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা ওই যে নিচে চার্জ নামে একটা অপশন আছে, ওই চার্জে চলে যাবেন। চার্জে গিয়ে উপরে দেখেন লেখা আছে, চার্জে গিয়ে আপনার লিখতেও পারেন, কিন্তু উপরে লেখা আছে মাউস পয়েন্টার সাইজ, মাউস পয়েন্টার স্টাইল। এই মাউস পয়েন্টার স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা পেজ চলে আসছে, উপরে লেখা আছে সেটিং। উপরে লেখা আছে সেটিং। এই যে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি, মাউস পয়েন্টার এন্ড টাচ। আপনি দেখেন মাউস পয়েন্টার স্টাইল আছে, এরপর রিকমেন্ডেড কালার আছে, সাইজ আছে। আপনি প্রথমেই মাউস পয়েন্টারের যে কার্সরের সাইজটা, এই সাইজটা ঠিক করে নেবেন। আপনি যখন ডাইন পাশে কার্সরটা নেবেন, আপনি বড় হইতে থাকবে। কার্সরটা যখন আপনি বাম পাশে আনবেন, ছোটো হইতে থাকবে। মনে করেন আমি 3 রাখলাম। 3 রাখার পরে আমি কোন কালার এই কার্সরটা রাখবো। আপনি যখন যে কালারের উপরে টাচ করবেন কার্সরটা, আপনার কার্সরটা এই কালারই আঁকাতে রাখবেন। দেখেন যখন যে জায়গায় টাচ করতেছি, কার্সরটা কিন্তু আমার ওই কালারে আঁকা ধারণ করতেছে। এই অত্যন্ত সহজ। আপনার কোনো সফটওয়্যার ডাউনলোড ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই আপনার এই কার্সরের সাইজ এবং কালার পরিবর্তন করতে পারেন। আপনার যদি মনে করেন যে আরও কোনো কালার অথবা ডিজাইন এই কার্সরে করবেন, তখন দেখবেন যে চয়েস অ্যানাদার কালার প্লাস একটা চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই একটা কালার চলে আসবে, এই যে চয়েস কালার। এই চয়েস কালারের দিকে আপনি যখন যেদিকে যাবেন, এই কালার কিন্তু আপনার এই কালারটা হবে। এই কালার তৈরি করে আপনি যখন ডানে ক্লিক করবেন, এই ডানে ক্লিক করলে আপনার কার্সরের কালার একই হয়ে যাবে। তা আমি সাধারণত কালার চেঞ্জ করতেছি না, আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলে আগের জায়গাতে চলে আসলাম। এখন আমি একটা কমন কালার নির্ধারণ করি। কালারটা হলো ইয়েলো কালার দিলাম। এই ইয়েলো কালার দেওয়ার পরেই সাইজ ঠিক করলাম, কালার সিলেকশন করলাম, সবই ঠিক আছে, আর কোনো কাজ নেই। এখন যদি আমরা মিনিমাইজ করে বাইরে যাই, তখন দেখবেন আমাদের কিন্তু যে সিলেকশন কালার হলুদ ছিল, হলুদ কালারটা কিন্তু রয়ে গেছে। এখন আপনি যখন যেদিকে নেবেন এই কার্সর, ওই কালার অনুসারেই কিন্তু কার্সরটা যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখাইলাম যে কার্সরটি কোনো সফটওয়্যার ডাউনলোড কোনো ঝামেলা ছাড়াই কীভাবে পরিবর্তন করতে পারেন সাইজ এবং কালার। আজকে এখানে শেষ করলাম। পরবর্তীতে হয়তো আরও ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে উপস্থিত হইব। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।